এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে সেটি এই দেশের মানুষের অর্জন, মাননীয় স্পিকার। তবে মাননীয় স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, যে বিষয়ের উপরে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এই সংসদের পক্ষ থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে মূল বিষয় এটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। চায়নার কথা বলছি আমি। হিজ চায়না ভিজিট বাই অল স্ট্যান্ডার্ড is a high voltage visit. এবং ওখানে নেতৃবৃন্দের সঙ্গে, বিশেষ করে মিস্টার শি জিনপিং এর সঙ্গে ওনার যে আলাপ আলোচনা হয়েছে, যা আমরা টিভিতে দেখেছি, ট্রুলি ড্যাজলিং ডিসকাশন। এবং সেই জন্য দেশবাসীর পক্ষ থেকে, হাউজের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং উই গিভ হিম এ হিরোজ ওয়েলকাম। এদেশের জনগণের মধ্যে যারা সবচেয়ে বেশি খুশি হয়েছে তার মধ্যে আমি একজন। মাননীয় স্পিকার, আমি চায়নাতে গিয়েছিলাম প্রথমবার আমার জীবনে 1966-এ। আর বর্তমানে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট। আই এম ভেরি ভেরি প্রাউড অফ দিস ভিজিট। মাননীয় স্পিকার, আমি স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা তথা আপসী নেত্রী ম্যাডাম খালেদা জিয়া, ওনাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি মাগফিরাত কামনা করছি 71-এর শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য এবং 24-এর জুলাই যোদ্ধাদের জন্য। আর যারা এখন হসপিটালে অসুস্থ আছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আমি তাদের সুস্থতা কামনা করছি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ দিচ্ছি আমার এলাকার জনগণ, আবাল বৃদ্ধ বনিতা, যারা 1 লক্ষ ভোটের ব্যবধানে ধানের শেষকে জিতিয়ে আমাকে এখানে এই সংসদে তাদের কথা বলার জন্য পাঠিয়েছে। এই সংসদ হলো সেই সংসদ, অনন্য সংসদ, যেখানে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এখানে এমন কেউ নয় যে অত্যাচারিত হয় না, নির্যাতিত হয় নাই। আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা, গ্রেপ্তার, হাজত, কারাবাস, গুম, আয়নাঘর ও ফাঁসির আসামি হয়ে আমরা এখানে আসছি। এবং মালয়েশিয়া এবং চায়না দুই ক্ষেত্রেই বাংলাদেশ সরকার এবং ওই দুটা সরকার তারা একসাথে কাজ করবে।
তারা সহযোগিতার সম্পর্ক আরো বৃদ্ধি করবে এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টলি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার ফরেন পলিসি ঠিক করবে, সে প্রত্যেকটা দেশের সাথে তার স্বার্থ অক্ষুণ্ণ রেখে এনগেজ করবে, এই বার্তাটা স্পষ্ট হয়েছে। করিডোরে আমাদের কোনো আসলে ইতিবাচক দিক আসতে পারে করিডোর নিয়ে যোগাযোগ হয়, এটা যত দেশের সাথে যত রকম যোগাযোগ হয় সেটা সবসময় ভালো, এটাকে এভাবেই দেখা উচিত। এটা মাত্র প্রাথমিক পর্যায়ে আছে, যদি করিডোরটা ফাইনালি হয়, আমরা যদি সড়ক পথে কানেক্টেড হতে পারি, আপনি খেয়াল করবেন ইউরোপ এভাবে কানেক্টেড হয়ে গেছে। তো একইভাবে আমরা যত দিকে যত রকম ভাবে আমাদের এই ধরনের কানেক্টেড হওয়ার প্রকল্প কিন্তু আরো নানান ভাবে ছিল, আমরা বিবিআইএন এর কথা জানি, ঠিক একইভাবে এটাও যদি হয় এটা নিশ্চয়ই পজিটিভ কিছু হবে। এবং এটা মাত্র প্রাথমিক অবস্থা, এটা সমীক্ষা হবে, এটা কি করলে এটা ইকোনমিকলি ভায়াবল হবে সেই বিবেচনা চলবে। এবং আমি আবারও বলছি, ইন জেনারেল যে কোনো ধরনের কানেক্টিভিটি যদি আমাদের দেশের স্বার্থ রক্ষা করে করা যায় সেটা পজিটিভ। যাদের ভারতের হয় কোনো চাপ আসবে, কোনো চাপের ব্যাপার দেখি না, আমি বরং এভাবে দেখতে চাই যে ভারতের সরকার বাংলাদেশের সাথে আন্তরিকভাবে এনগেজ করতে চায়। ভারত সরকার কিন্তু আগেই বলেছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, যে তারা নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্কে যে কিছুটা টানাপোড়েন ওই সময় ছিল সেটা তারা কাটিয়ে আগের মতো পূর্ণ এনগেজমেন্টে যেতে চান, সেটারই একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি এবং এটাকে পজিটিভলি দেখি। যিনি আবার শুধু পূর্ণাঙ্গ মন্ত্রী এভাবেও না, তিনি আসলে ওনাদের ফরেন